নমস্কার, আমি অনরিতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে প্রায় দুপুর 3টে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এখন আসলাম ঠাকুর ঘরে পুজোটা দিতে। আজকে তো হিয়া নেই, স্কুলে গেছে। তো ওরা স্কুলে গেলে পুজোটা আমিই দিই, আর ওরা বাড়িতে থাকলে ওরাই দেয়। তো তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিতে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। আজকে অনেক কাজ করেছি, মানে ছোটোখাটো অনেক কিছু কাজ ছিল যেগুলো করবার হচ্ছিল না সময়ের অভাবে। তো আজকে সব কাজ করেছি। আর আজকে এই কাজের ঝামেলার জন্য আর ভিডিওটাও অন করতে পারিনি। আজকে ভিডিও শুরু করতে করতে দুপুর হয়ে গেল। তো যাই হোক, এখন ঠাকুর ঘরে এসেছি, আগে পুজোটা দিয়ে নিই। আর তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আজকে পুজো দিতে দিতে ভাবছিলাম যে দেখবে আমরা যখনই ঠাকুরের কাছে একটু আসি কি কোনো মন্দিরে যাই, যেন মনে হয় আমরা আমাদের অভাব অভিযোগের খাতা একেবারে খুলে বসি। হয় বলি ভগবানকে এই দাও সেই দাও, আর নয়তো অভাব আর অভিযোগ যে আমার এই নেই বা আমি এত খারাপ আছি, এই তো আমাদের চলে। দেখবে ভগবান যাকে যত বেশি দিয়েছে তার মনে হয় আরও বেশি চাই। ভগবানের কাছে যখন আমরা আমাদের না পাওয়ার লিস্টটা ধরিয়ে দেই, তখন সেই লিস্টটা কিন্তু অনেক বড় হয়। সেই তুলনায় যারা খুব কম পেয়েছে, ভগবান হয়তো তাদের ঝুলিতে খুবই কম দিয়েছে, তবু দেখবে তাদের চাওয়া পাওয়াটা খুব কম। খুব অল্পেই না তারা খুশি হয়ে যায়। এই অল্পে খুশি হওয়াটা কিন্তু একটা অনেক বড় গুণ, যেটা সবার মধ্যে থাকে না। আমি আজকে এই এত কথা কেন বলছি, কিছুক্ষণ আগেই না আমার বাড়িতে যে কাজ করে পুচি, আমি বলি যে একদমই বাচ্চা মেয়ে, বয়স বেশি না, ওর একটা ছোট ছেলেও আছে। ও সব সময় দেখি আমার সঙ্গে যখন গল্প করে ও খালি বলে, দিদি আমার এখন আর কোনো অভাব নেই, আমি খুব ভালো আছি, আমার খাওয়ার অভাব নেই, আমার পড়ার অভাব নেই। আমি তখন না ওর কথাগুলো শুনে তাই ভাবি কত অল্পে ও খুশি। ওর খাওয়া পড়ার অভাব নেই বলছে ঠিকই, কোথার থেকে নেই বলো তো? ওর পড়াগুলো যেগুলো পোশাক আশাক পরে, এগুলো কিন্তু সব ওর কাজের বাড়ি থেকেই দিচ্ছে। আর কোনগুলো দিচ্ছে হয়তো একটু পুরনো হয়ে গেছে, সেগুলো দিচ্ছে। এমনও অনেক জামা আছে আমি বুঝতে পারি ওগুলো ওর অনেক বড় হয়, ও কোনো রকমভাবে হয়তো সেলাই করে একটু ছোট করে চাপিয়ে নিয়েছে, অথচ মুখে বলছে আমার অনেক আছে। আবার এটাও বলে, জানো আমার অনেক আছে তো দিদি, তাই আমাদের ওদিকে অনেকের আছে নেই, ওদেরকে দিয়ে দেই। আমি কি করব এত নিয়ে বলো? তো আমি না ওকে দেখে অবাক হয়ে যাই, আর ভাবি যে ওর কাছ থেকেও না শেখার অনেক কিছু আছে। এত না পাওয়ার মধ্যেও ও কত সুখে আছে আর শান্তিতে আছে। এই কারণেই আছে যে ও জানে যে ও ভালো আছে। এইভাবে যদি আমরা সবাই ভাবতে পারতাম না, আমার মনে হয় আমাদের আর কারোর কোনো দুঃখ কষ্ট থাকতো না। মানে আজকে না সত্যি বলছি গো, এই যে পুজো করতে এসেছি, মানে কাজ করে তার আগে ওর সঙ্গে কথাগুলো হলো, আর এগুলোই না মনে মনে ভাবছিলাম। তাই আজকে তোমাদের সাথেও একটু গল্প করলাম এগুলো নিয়েই। মনের মধ্যে না দাগ কেটে যায় মাঝে মাঝে। অনেক ছোট ছোট বাচ্চার মেয়েদের কাছ থেকেও বলো কি ছেলেদের কাছ থেকেও বলো, অনেক সময় মনে হয় অনেক বড় কিছু শেখা যায়। আর এদিকে এখন বাজে প্রায় 5টা, বসিয়েছি রান্না। এই সময় কোনো দিনই রান্না করি না। আসলে আজকে হয়েছে কি, সকালবেলার থেকে আর তেমন তেমন কিছু রান্না করিনি, কালকের অনেক রান্নাই ছিল, তো ওগুলো দিয়েই দুপুরে হয়ে গিয়েছে। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজকে অনেক কাজ ছিল, যার জন্য আর রান্নার ঝামেলা করিনি। আর রাতে সবাই বলেছে রুটি খাবে, তো এই রুটি খাবে জন্যই এখন রাতের জন্য করে রাখছি একটু চিকেন কষা, আর একটা সব কিছু সবজি দিয়ে মিক্সড ভেজ। যেহেতু চিকেন আমরা মধ্যে আমি খাই না, আমার শাশুড়ি খায় না, জিয়া তো একদমই খেতে চায় না, সেজন্যে এগুলো না সব রেডি করে রেখেছিলাম, এখন শুধু বসিয়ে দিয়েছি। আর এখন হয়ে যাচ্ছি রেডি, যাব হচ্ছে একটু বাজারে। বাজারে যাব জন্যই আরও তাড়াতাড়ি করে ওই সময়টা রান্না করেছি, নইলে হয়তো সন্ধ্যের পরেই বসাতাম। কিন্তু বসিয়ে দিলাম, কেন কি বাজার থেকে ফিরবো কখন তার কোনো ঠিক নেই, রাত্রি হয়ে যায়, আর তারপরে এসে আর অত রাত্রে তো করার সময়ও থাকে না, আর ইচ্ছেও করে না। ওই জন্য সমস্ত কিছু রান্না করে তারপরে একবারে বের হলাম। আর আজকে সঙ্গে হিয়াজিয়াও এসছে, বায়না করছিল খুব বেরোনোর সময় যে মা নিয়ে চলো। আর সত্যি কথা বলতে ওদের তো অন্যদিন পড়াও থাকে, তাই বেরোতে পারে না, আজকে পড়াটা নেই। তো ওর জন্য ভাবলাম যে চল তাহলে ঘুরিয়ে নিয়ে আসি। সব সময় তো স্কুল আর প্রাইভেট এই করে যায়।
আর যা হয় সবার আগে শপিং মলে ঢুকেই ওরা যেখানে আসে সেটা হচ্ছে এই চিপস কুরকুরে এগুলো যেখানে থাকে সেই রোটার মধ্যে। আজকেও তার ব্যতিক্রম না, ওখানে এসেছে আর একের পর এক এগুলো নিয়ে যাচ্ছে। আর ওগুলো নেওয়ার পরে এবারে এসছে চকলেট। আমি থাকলে এত কিছু পারে না, কিন্তু সঙ্গে যদি ওদের পাপা থাকে তাহলে ওরা বেশ একটু সাহস পায়, কারণ জানে উল্টো দিকের মানুষটা ওদেরকে বেশ প্রশ্রয় দেবে। আজকে মার বকুনিকে অত ভয় পাওয়ার দরকার নেই। আর এখান থেকে নিয়ে নিলাম একটা কোল্ড কফি। আর এই টিফিন বক্সটা দেখছি অনেকক্ষণ থেকে এসে হিয়াজিয়া দেখে যাচ্ছে, ওদের খুব পছন্দ হয়েছে, তাই আমাকে ডাক দিয়ে এনে দেখালো। সত্যি কিন্তু খুব সুন্দর, তাই না? একদম ছোট্ট পার্সের মতো কত সুন্দর করে ওরা সব কিছু বানায়, যাতে বাচ্চারা এগুলো দেখে বেশ একটু খুশি হবে, আকৃষ্ট হবে। এই টিফিন বাটিটাও খুব সুন্দর, হিয়ারও বেশ পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছিল। কিন্তু আমি যখন ওদের পাপাকে দেখালাম যেটা নেব কি না, ও আবার বলছে ওপরটা কাচের আছে, কখন হাত ঠাত আবার কেটে যাবে, চাপ লাগলো হয়তো ভেঙে যাবে, দরকার নেই। মানে ওদের পাপা না একটু বেশিই ভয় পায়, মেয়েদেরকে নিয়ে একটু বেশিই সচেতন, যার জন্য আর ওটা নেওয়া হলো না। আর এটা দেখো কি বিশাল সাইজ, এখানে তোমাদের কতটা আমি বোঝাতে পারলাম জানি না, কিন্তু আমি এত বড় সাইজের কখনো দেখিনি, মানে পুরো ব্যাপারের বাড়িতে যেমন হয় অনেক বড় কিছু, সেরকম। আর হিয়াজিয়া যে বড় হচ্ছে বোঝা যায়, এখন দেখো শপিং মলে এসে যেদিকে পারফিউমগুলো আছে সেখানে অনেকক্ষণ ধরে দু বোন মিলে বসে বসে এগুলো দেখলো। আগে কিন্তু এদিকে ভুলেও তাকাতো না। আর এই যে আবার নিয়ে চলে এসছে পাপার কাছে, তার মানে ওটা ওদের লাগবে। আমাকে বলছে মা, এক এক সময় স্কুলে যখন টিচাররা আসে ক্লাস থেকে বেরিয়ে যায়, এত সুন্দর গন্ধ থাকে তখনও ক্লাসে, এই ধরনের পারফিউমগুলো দিয়ে আসে জানো। তো ওই জন্য এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওই দিকেই ঝোঁক। আর এখানে কি হয়, শপিং মলে আসলে দেখবে আমি কি ওদের পাপা আর হিয়াজিয়া সবাই সবার পছন্দর মতন যার যেদিকে ঘুরতে থাকে, যার যেটা দরকার। আর এখন চলে এসেছি এখানে কাউন্টারে বিলিং করতে। আর এই যে বড় হয়ে গেছে মেয়েরা, আরেকটা প্রমাণ, ওরা নিজেরাই সব ব্যাগে করে ঢুকিয়ে নিচ্ছে। আর এখন এখান থেকে বেরিয়ে যাব আরেকটা শপিং মলে, বিশালে। মানে আজকে একসঙ্গে অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছি জানো, মানে ঝট করে বের হওয়া হয় না, তাই ভাবলাম বেরিয়েছি যখন আজকে একবারে সব কাজ করে ফিরবো। আজকে আরেকটু আগে বেরোতে পারলে ভালো হতো, কিন্তু ওই যে হিয়াজি আর পাপা আজকে অফিস থেকে আসতে অনেকটা লেট করে দিয়েছে। আর বিশালে এসছি মেন এটার কারণেই, সেদিন তো তোমাদেরকে দেখালাম ও বোধহয় ব্লগে, যে আমি আর দিদি এসছিলাম। তো তখন তাড়াহুড়োতে না দিদি ভাই আর এটা কিনতে পারেনি, এই ছোট হামানদিস্তাটা, ওর খুব ইচ্ছে ছিল। তো ওই জন্য ওর জন্যই আজকে আরও আসলাম যে এটা এখান থেকে কিনে নিয়ে যাই। রিলায়েন্সে ফার্স্টে ঢুকেছিলাম কিন্তু ওখানে এটা পেলাম না, সেজন্য এখন আসলাম বিশালে। আর এখানে আসার পরে তো আমার একটু এরকম কাপ প্লেট বাটি এগুলোর দিকে চোখ যাবে। আর এগুলো না কিনলে মনে হয় মনটাও ঠিক খুশি হয় না, মনে হয় কি আসলাম কিছুই তো কেনা হলো না। তো ওখান থেকে যথারীতি একটু টুকটাক কিছু কিনেছি, তবে খুব অল্পই, আজকে আর বেশি কেনাকাটা করিনি বিশাল থেকে। আর এখানে সেদিন দেখে গিয়েছিলাম আমি পর্দায় লাগানোর, তো ওগুলোও খুঁজলাম, অনেক কষ্টে পেলাম, মানে এ কদিনে না বিক্রি হয়ে গিয়েছে। তো বিশালের কাজও মোটামুটি শেষ, এখন বেরোবো, অনেকটা রাত্রিও হয়ে গেছে, আমার যেতে হবে আরেকটা দোকানে। দোকানে চলে এসেছি, এটা এসেছি হচ্ছে বেড কাভার কিনতে, মানে আমার এই বেড কাভারটা না হলেই নয়, সিঙ্গেল বেড কাভার একটা খুব দরকার ছিল, সেজন্যে বললাম যে চলো রাত্রি হয়ে গেছে ঠিকই, তবু ঝট করে কিনে চলে যাই, নইলে আমার আর বেরোনো হওয়া হবে না, কারণ রোজই হিয়াজি আর পড়া থাকে। হ্যাঁ, 10টা তো প্রায় বাজে না, আর কত, মার্কেটও ফাঁকা একদম। হ্যাঁ করছে তো, তোমরা চলে যেতে পারবে। এই সবে ঢুকলাম বাড়িতে, আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছে, এতটা যে রাত্রে হবে বুঝতে পারিনি। এখন বাজে প্রায় 10টা। তো মানে কি হয়েছে, ফেরার সময় এদিকে নেমে গিয়েছিল বৃষ্টি, যার জন্য আরও মানে অসুবিধে হয়ে গেছে। একেতে বৃষ্টি পড়ছে, তার উপরে রাত হয়ে গেছে, টোটো পাচ্ছিলাম না। তো আমি যাই হোক একা চলে এসেছি, আর ওরা তো ওদের পাপার গাড়িতে এসছে, অতটা অসুবিধে হয়নি। তো এখন রাত অনেক হয়ে গেছে, আগে হাত মুখ ধুই, ফ্রেশ হই,
তারপরে রাতের খাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ এখন বাজে প্রায় 10টা। তো আগে খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন চলে এসেছি রুটি করতে। বিকেলবেলা বেরোনোর আগেই সব রান্নাটা করে রেখে গিয়েছিলাম, আর আটাটা মাখাই ছিল। আর এই যে দেখছো রুটির যে তাওয়াটা মাটির, এটা না সেদিন ও কিনে নিয়ে এসছে। এত সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। তবে এর আগে এটা ব্যবহার করিনি, আজকে প্রথম এটাতে রুটি করছি। আর আমি তো রুটি খুব একটা ভালো করতে পারি না, যার জন্য মাও এসছে আমার সঙ্গে করতে। সত্যি কথা, এই রুটি করাটা বোধহয় আর আমি ভালো শিখতে পারবো না। তো আগে খেতে দিয়ে দেই হিয়াজিয়াকে, রাত অনেক হয়েছে আর মেয়ে দুটো না ঘুমিয়েও পড়ছে। আসলে সকালবেলা উঠে পড়তে গেছে, তারপরে স্কুল, এসে আবার আমাদের সাথে বেরোলো। আর বাইরে যাওয়া মানেই তো একটুখানি যতই হোক দেখবে বাড়িতে আসার পরে খুব ক্লান্ত লাগে। তো মেয়ে দুটো ঘুমিয়ে পড়ার আগে ওদের খেতে দিয়ে নেই, আর তারপরে আমি, মা আর হিয়াজিয়ার পাপা আমরা সবাই একসাথে বসে যাব। আর আজকে রান্না তো করে রেখে গিয়েছিলাম বিকেলে, তোমরা দেখেইছো, চিকেন কষা আর একটা মিক্সড ভেজ। এখন কিন্তু বেশ ভালো রাত হয়েছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। খাওয়া দাওয়া করে রান্নাঘরের কাজকর্ম শেষ করে তারপরে এসছি, আর হিয়াজিয়াও শুয়ে পড়েছে। ওই জন্য ভাবলাম যে এখনই তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ কালকে সকালবেলায় আবার ব্যস্ত হয়ে পড়বো কাজে। আর ভিডিওটাও তো শেষ করা হয়নি, ওটাও শেষ করতে হবে, ব্লগটা। তো কি কিনেছি বলতে বিশেষ কিছু না, কিছু দরকারি জিনিস আর কি, যেটা সংসারে সবসময় দরকার হয়। এই যে দুটো বোতল কিনেছি হিয়াজিয়াদের। এগুলো হয়তো কি কি কিনেছি তোমরা দেখেইছো, কারণ আমি তো মোটামুটি সবই ভিডিও টুকটাক করেছি। এই যে দুটো জল খাওয়ার বোতল, স্টিলের বোতল, এই বোতলটা খুব দরকার ছিল। আর কিনেছি এই যে প্লেটগুলো। আমার না মানে কি বলবো, এটা একটা নেশা বলতে পারো। আমি বিশালে গেলেই যখন এগুলো দেখি আমার খালি কিনতে ইচ্ছা করে, মানে যতই থাকুক মনে হয় আরো কিনি। তো এই ডিজাইনটা কি ভালো লাগছে না বলো তো? সাদার মধ্যে এই তুত কালারটা দারুণ ফুটেছে, দারুণ। দুটোই সেম কিনেছি এই যে, আর একটার সাথে বোধহয়, হ্যাঁ একটার সাথে একটা ফ্রি আছে। আর কিনেছি এই যে এই দুটো, ওই সেম, ওই প্লেটটা যে ডিজাইনের এটাও ঠিক সেরকম, সাদার সঙ্গে তুত কালার দিয়ে ফুল। আর সেদিনের ব্লগে তো দেখেইছো বোধহয়, দিদি বলছিল যে ও একটা যে ছোট্ট হামানদিস্তাটা নেবে, তো তাড়াহুড়োতে নিতে পারিনি। তো বলেছিল বোন আমাকে পরে কিনে দিস, তো কালকে এই জন্য এটা কিনেছি। এখন তো মা বাবু মাঝে মাঝেই যায়, তো মার হাত দিয়ে পাঠিয়ে দেবো। তবে এটা সত্যি খুব ভালো কাজে আসে। আর কি ওয়েট, এটা খুব ওয়েট আছে, জিনিসটা ভালো। আর এই যে এটা কিনেছি আমাদের পর্দাগুলোর জন্য, একই, সবগুলো একই কিনেছি, কারণ এক একটা এক এক রকম হলে আবার দেখতে যদি ভালো না লাগে, সেই জন্যে। আর কি কিনলাম, ও আর তো কিছু টুকটাক খাবার, হিয়াজিয়া চকলেট কিনলো, তারপরে তোমার লেস কুরকুরে ওগুলো তো আছে। আর এই যে একটা কিনেছি খেজুরের প্যাকেট। আর কিনেছি একটা বেড কাভার। যখন দোকানে পৌঁছেছি তখন মানে দোকান প্রায় বন্ধ করবে, লাইটও অফ করে দিয়েছে। তো ওর মধ্যে তাড়াহুড়ো করে দেখলাম শুধুমাত্র 3-4টে বের করেছিল, ওর মধ্যেই আমি পছন্দ করে নিয়ে নিয়েছি। তখন নিজেরও খারাপ লাগছিল, সারাদিন পরে ওরা তখন দোকান বন্ধ করবে। এই যে সাদা সবসময় আমার ভালো লাগে। আর এটা নিয়েছি যেহেতু বাইরের ঘরে ছোট্ট যে খাটটা আছে ওটাতে পাতবো, তো ওখানে তো খুব একটা বেশি কেউ বসে না, তো আশা করি সাদাটা মেনটেন করতে পারবো। আর ঠিক এটার সাথে পিলো কভারও নিয়েছি সেট। এই যে দুটো নিয়েছি, এই একটা আর এই যে দুটো। তো চলো, এইটুকুই কিনেছি, আর কিছু না। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।